অনেক আগেকার কথা। এক অন্ধসাধু পাহাড়ের ওপর বসবাস করত। তার প্রতিদিনের এক রুটিন ছিল যে সন্ধে নামার সময় পাহাড়ের সব থেকে উঁচু চূড়া পর্যন্ত সে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ত এবং কৃষ্ণ নাম জপ করতে করতে যেত। তো একদিন তার এক শিষ্য তাকে জিজ্ঞাসা করলো, গুরুজি, আপনি প্রতিদিনই এত উঁচু পাহাড়ের চূড়া পর্যন্ত ভ্রমণ করতে যান, আপনি তো চোখেও দেখতে পান না, আপনার কি ভয় করে না? কথা শুনে গুরুজি তার শিষ্যকে কিছুই বলল না। এরপর সন্ধে নামার সময় গুরুজি তার শিষ্যকে সাথে করে নিয়ে গেল। পাহাড়ে ওঠার সময় গুরুজি তার শিষ্যকে বলল, যখনই কোনো গভীর খাদ আসবে তখন আমাকে জানিও। এরপর তারা দুজন চলতে লাগলো এবং যখনই গভীর খাদ শিষ্যটি দেখতে পেল তখন সে তার গুরুজিকে বলল, গুরুজি, আমাদের সামনে একটি বিশাল গভীর খাদ আছে। গুরুজি তখন তার শিষ্যকে বলল, এবার তুমি আমাকে ধাক্কা দিয়ে এখান থেকে ফেলে দাও। শিষ্যটি গুরুজির মুখে একথা শুনে হতবাক হয়ে গেল এবং সে তার গুরুজিকে বলল, এ আপনি কি বলছেন গুরুজি? আমি আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেবো কেন? আপনি আমার গুরুদেব, আমি কিছুতেই আপনাকে ধাক্কা দিতে পারবো না, এমনকি আমি আমার কোনো শত্রুর সাথেও এমন কাজ করতে পারবো না। এরপর গুরুজি তার শিষ্যকে বলল, এটা আমার আদেশ, আর তুমি যদি আমার আদেশ অমান্য করো তাহলে তোমার নরকে ঠাঁই হবে। কথা শুনে শিষ্যটি বলল, গুরুজি, আমি নরকে যেতেও রাজি আছি, কিন্তু আমি কিছুতেই আপনার সাথে এরকম জঘন্য কাজ করতে পারবো না। এরপর গুরুজি তার শিষ্যকে বলল, তোমার মতো একজন সাধারণ মানুষ যখন আমাকে এই গভীর খাদে ঠেলে ফেলে দিতে পারলো না, তখন তুমিই বলো ওই ভগবান, যার নাম আমি রোজ স্মরণ করে চলি, সে আমাকে এই খাদের মধ্যে কিভাবে পড়তে দেবে? তাই ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো এবং তাকে স্মরণ করে চলো, দেখবে কখনোই তুমি কোনো বিপদের সম্মুখীন হবে না।